ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর শান ও কসিদা লেখেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকে যত সম্মান আপনারে দান করছেন, আপনার সম্মান প্রশংসা আলোচনা করিয়া কেউ কোনোদিন কামালতি হাসিল করতে পারত না, শেষ করতে পারত না। আল্লাহ আপনারে যত উচ্চাসনে রাখছেন আপনার প্রশংসারে, এটা বয়ান করিয়া কারো পক্ষে কখনো সীমানাত যাওয়ার সম্ভব হইত নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সংক্ষেপে আপনার প্রশংসা এইভাবে করে, বা'দাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। আল্লাহ রব্বুল আলামিন তামাম জাহানের পালনেওয়ালা, আল্লাহ রব্বুল আলামিন তামাম জাহানের রব, আল্লাহ রব্বুল আলামিন তামাম জাহানের স্রষ্টা, আর তামাম জাহান আল্লাহর সৃষ্টি। স্রষ্টা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন স্রষ্টা হিসাবে যেমনি ভাবে এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহু, ঠিক তেমনি ভাবে সৃষ্টি জগতর মাঝে সম্মানের দিক দিয়া, বুজুর্গর দিক দিয়া আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ একক আসনের মালিক বানাইছেন। সুবহানাল্লাহ। স্রষ্টার পরেই সৃষ্টি জগতর মাঝে সর্বোচ্চ আসনের মালিক যদি আল্লাহ রব্বুল আলামিনে কেউরে বানাইয়া থাকেন, সেই আসনের মালিক আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ রব্বুল আলামিনে নবী হকলের সামনে উপস্থাপন করছেন। আর নবী হকলে যুগে যুগে টান টান উম্মত হকলের সামনে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা উপস্থাপন করছেন। অর্থাৎ আমার আল্লাহ রব্বুল আলামিনে যদিও আখিরি জমানার নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে সর্বশেষ নবী বানাইয়া পাঠাইন, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচিত কিন্তু কোনো নবী এবং রাসূল হকলের কাছে অস্পষ্ট ছিল না, অপূর্ণ ছিল না। সব নবী এবং রাসূল হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে 100% ওয়াকিব আসলা। সুবহানাল্লাহ। যেমন কাসাইসুল কুবরার মাঝে ইমাম আবু আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি একটা বর্ণনা আনেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন পুত্র হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামরে ওসিয়ত করেন। এই ওসিয়ত এবং নসিহতের এক পর্যায়ে তাই কইন, ও আমার সন্তান শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে তোমার কাছে ওসিয়ত করিয়া যাই, আর গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা তুমি মানিয়া লওয়ার চেষ্টা করবা। এই ওসিয়তের মাঝে একটা ওসিয়ত এমন আসিল, আমার প্রিয় পুত্র শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যখন আল্লাহ রব্বুল আলামিনের নামের জিকির পড়বাই, তুমি যখন আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ করবাই, তুমি যখন আল্লাহ রব্বুল আলামিনের নাম জপবাই, তখন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে স্মরণে রাখিও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ওসিয়ত করিয়া যান শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, আমার প্রিয় পুত্র, তুমি যখন আল্লাহ রব্বুল আলামিনের জিকির করবাই, তুমি যখন আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ করবাই, তুমি যখন আল্লাহ রব্বুল আলামিনের নাম জপবাই, তখন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাও স্মরণে রাখিও। তার কারণ হইল তোমার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন আল্লাহ রব্বুল আলামিনে সৃষ্টি করিয়া যখন আল্লাহ রব্বুল আলামিনে আমার ভিতরে রূহ ফুকিয়া দিলা, আমি আল্লাহ রব্বুল আলামিনের আরশের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম আরশের পায়ার মাঝে
আরশের প্রতিটা কুটির মাঝে, আরশের পিলারের মাঝে, আরশের পায়ার মাঝে আল্লাহর নামের সাথে তান বন্ধু হাবিবুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা। মুআজ্জাজ হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান আপন পুত্র নবী শীস আলাইহিস সালাতু ওয়াস সালামরে আরো অবগত করাইয়া যায়, তুমি জানিয়া রাখো যখন তোমার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে রূহ ফুকিয়া দিলা, যখন আমি আরশের দিকে তাকাইলাম তখন আরশের প্রতিটা কোটি, প্রতিটা পায়ার মাঝে, পিলারের মাঝে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা দেখছি। ও আমার প্রিয় পুত্র, শুধু আরশের পায়া, আরশের পিলারের মাঝে নাই, শুধু আরশের পায়ার মাঝে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত প্রবেশ করার হুকুম দিলা, আমি জান্নাতের গেইটে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জান্নাতের প্রধান গেইটে দেখলাম আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা। আমি জান্নাতে প্রবেশ করার পরে হুর পরে গিলমান হলরে দেখলাম, প্রতি হুর, প্রত্যেকটা হুরের কপালে, প্রত্যেকটা ফিরিস্তার কপালে, গিলমানের কপালে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখলাম। শুধু আরশের ফায়ার মাঝে নাই, শুধু জান্নাতের দরজার মাঝে নাই, জান্নাতের ভিতরের হুল গিলমানদের কপালে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইয়া যায়, আমার প্রিয় পুত্র তুমি জানিয়া রাখো জান্নাতের প্রতিটা গাছে গাছে, গাছের ডালে ডালে, ডালের শিরায় উপশিরায়, প্রতিটা গাছের প্রতিটা ডালের প্রতিটা শিরা উপশিরার, প্রতিটা বৃক্ষের শাখা প্রশাখার প্রত্যেকটা পাতায় পাতায় আমি দেখলাম আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা। যেন আল্লাহ জান্নাতটা সাজাইছেন তার নাম দিয়া, তার বন্ধুর নাম দিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে,